পরীক্ষা শেষ হওয়ার পরে রেজাল্ট বেরোনোর আগে মানে নিজেদের অবস্থাটা কীরকম হতো সেটা নিয়ে আজকে একটু গল্প করব তোমাদের সঙ্গে বন্ধুরা। তো তার আগে বলবো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিতে। তো পরীক্ষা ফাইনাল পরীক্ষা মানেই তো নভেম্বর ডিসেম্বরের শুরুতেই হয়তো শেষ হয়ে যেত। ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পরে মানে পরীক্ষাটা তো যাই হোক, পরীক্ষা দিয়ে আসার পরে যেই না বাড়ি থেকে জিজ্ঞেস করতো কেমন হয়েছে পরীক্ষা, দারুণ হয়েছে, ভালো হয়েছে, পাশ করবি তো, ভালো রেজাল্ট হবে তো, হ্যাঁ 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 ব্যাস। মানে আমরা হ্যাঁ হ্যাঁ সবই হ্যাঁ, কোনো কিছুই না না আচ্ছা সব লিখেছিস তো, হ্যাঁ সব লিখেছি, সব ঠিক হবে, হ্যাঁ সব ঠিক হবে, মানে কোনো কিছু না নেই। আচ্ছা যাই হোক, এবারে তো পরীক্ষা শেষ, এবার রেজাল্ট ওই যে 24শে ডিসেম্বর রেজাল্ট বেরোবে, তার জন্য তখন অপেক্ষা করে। এবার পরীক্ষাটা শেষ হয়ে গেল তো বেড়াতে যাওয়া শুরু হয়ে গেলো আর কি, মামা বাড়ি মাসি বাড়ি পিসি বাড়ি যার যেখানে আছে, আমাদের সময় যেটা ছিল আর কি সেই গল্পটাই করছি আজকে। তো এরপরে কি হলো, পরীক্ষার দিন মানে রেজাল্টের দিন তার তো আস্তে 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 এগিয়ে আসছে, আর রেজাল্টের দিন যতটা এগিয়ে আসছে বুকের ভেতরের বোঝাটা, মাথার উপরে বোঝাটা যেন ততটাই ভারী হয়ে উঠছে। মা সরস্বতীকে তো 24 ঘন্টা প্রণাম করে যাচ্ছি, 24 ঘন্টা। মানে দয়া করে যদি মা সরস্বতী একটু পাসটা করে দেয়, মানে আমাদের সময় তো পাস ফেলের চিন্তা, পাস ফেল, সবাই তো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না, পাস ফেলের চিন্তা প্রত্যেকেরই। মানে তার জন্য মা সরস্বতীকে দিনের মধ্যে 4-5বার প্রণাম। সরস্বতী সাদা পা, মাঝে মাঝে অনেকের বাড়ি গোলাপি থাকতো, সেটা সাদা হয়ে যেত, সাদা যেটা থাকতো তার ভেতরে মাটির রঙটা বেরিয়ে আসতো, মানে এইরকম পায়ে প্রণাম করতে করতে পায়ের রঙটাই উঠে যেত মা সরস্বতীর, এমন অবস্থা হয়ে যেত। মানে শুতে ঘুমোতে উঠতে বসতে খেলতে যেতে খেলে আসতে সর্বক্ষণ আমরা মা সরস্বতীকে প্রণাম করতাম। তো যাই হোক, এলো সেই দিনটা, রেজাল্ট বেরোলোর দিন। বাবা সকাল থেকে তো মানে পেটের মধ্যে ভাত যায় না, মুখ দিয়ে ভাত নামে না, কি করা যাবে। বাড়ির থেকে ভালোই হবে, খেয়ে নে, ভালোই হবে, রেজাল্ট ভালো হবে, চিন্তার কিছু করে না, যা হবে হবে, সোজা বাড়িতে চলে আসবি, কোথাও যাবি না, এইসব বিভিন্ন কিছু বাড়ির লোকদের যা হয় হলো। আচ্ছা রেজাল্ট আনতে গেলাম, ঘন্টা পড়ে গেল, ক্লাসরুমে ঢুকে গেলাম, আরে বাপরে বাপ, তখন যেন মনে হতো প্রাণটা ভেতরে আছে কি নেই এরকম মনে হতো। আরে বাপরে রেজাল্ট দিচ্ছে, রেজাল্ট আসছে, রেজাল্ট বেরোতে পাস ফেল, এখনকার ছেলেমেয়েদের কি সুবিধা না, পাস ফেলের কোনো ব্যাপারই নেই, সবাই পাস, ওদের কোনো, ওরা ওই জন্য মা সরস্বতী কত এও করে না যে মা সরস্বতী আমাদের একটু পাস করে দাও, আমাকে একটু পাস করে দাও, রেজাল্ট একটু ভালো করে দাও, একবার ওরা বলে না, সব ওরা পাস করে যাবে, ওরা জানে। কিন্তু আমাদের সময় তো তা না। যাই হোক, সেই সময় তো যেন সুনামি হতো বুকের মধ্যে, যখন রেজাল্ট নিয়ে এসে মানে ম্যাডাম বা স্যার এসে ঘরে ঢুকলো, হারে তারপরে জেনে রেজাল্টটা পেলাম, যখন রেজাল্টটা হাতে নিচ্ছি মনে হচ্ছে যেন আমি আর ভেতরে নাই। যাই হোক, রেজাল্টটা দেখে যখন দেখলাম পাস, হ্যাঁ এই যে দাঁত বেরোলো, সে দাঁত তো আর সারাদিন সারা রাতে বন্ধ হবে না, মোটামুটি কদিন দাঁত খোলাই থাকবে সে দাঁত। তো যাই হোক, এই যে রেজাল্টটা পেলাম তারপরে শান্তি হলো। তা আমাদের সময় রেজাল্ট বেরোনোর আগে যে কী অবস্থাটাই আমাদের হতো, বোধহয় হার্ট উইক থাকলে হার্টটা কী হতো জানি না বাবা। তা সেই মানে কিন্তু আজকালকার ছেলেমেয়েদের অনেক সুবিধা আছে, তাদের এইসব চিন্তা থেকে অনেক মুক্ত। হ্যাঁ, তা সেই দিনগুলো ভাবলে আজকেও সত্যি কীরকম যেন একটা লাগে বন্ধুরা। তা কার এরকম হয় বন্ধুরা, একটু আমাকে বলো কমেন্টের মধ্যে দিয়ে। ওকে।